আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদুর ইসলাম আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা সকালে ভোরে বের হয়েছি, কাজে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়াতে। যদিও ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাই নাই, ভৈরব ব্রিজের কাছাকাছি আছি। ভৈরব চৌরাস্তার কাছাকাছি বন্ধুরা, আমরা এই সামনেই ভৈরব চৌরাস্তা। তো রানিংয়েই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। অবশ্যই ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন হলো। আমাদের আজকের গন্তব্য বন্ধুরা ঢাকা মিরপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা আওয়ামী লীগ সরকার পলায় যাওয়ার পরে ভৈরব দর্শন হল, এটা হচ্ছে ভৈরব সিনেমা হল। এখনো মনে হয় চলে, ওই যে ছবি লাগানো আছে ভৈরব। এই পিছনে হচ্ছে ভৈরব টার্মিনাল বাস স্ট্যান্ড। ভৈরব চৌরাস্তা, আমরা ভৈরব চৌরাস্তা আছি বন্ধুরা, ভৈরব চৌরাস্তা। সামনেই ভৈরব টুল প্লাজা। আমরা ভৈরব টুল প্লাজা হয়ে ভৈরব ব্রিজ পার হব। ব্রাহ্মণবাড়িয়া এখনো 25 কিলো। পাইকারি কলা। বন্ধুরা, আমরা চলে আসছি ভৈরব টুল প্লাজায়। এই হচ্ছে ভৈরব টুল প্লাজা। সৈয়দ নজরুল ইসলাম সেতু, ভৈরব সেতু। আমরা টুল দিয়ে ভৈরব সেতুতে ঢুকে গেলাম বন্ধুরা। আমরা ওই দিন ভৈরব ঘুরতে যেয়ে, ভৈরব কাজে যেয়ে পরে ভৈরবের যে নিচের অংশটা পুরো ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই নিচের থেকে দেখাইছিলাম বন্ধুরা তোমাদের। ওই যে কয়লার ব্যবসা করতেছে, কয়লা বেচা কিনা করে। এই সামনেই হচ্ছে মূল সেতু। আল্লাহ হাফেজ ভৈরব পৌরসভা। আমরা ভৈরব পৌরসভা পার হয়ে গেলাম। ওই যে দেখো কয়লার ব্যবসা। ওই পাশে হচ্ছে ট্রেন রাস্তা, সেদিন দেখাইছিলাম আমার একটা ভিডিওতে। ওই দিন ওই যে লাস্টে টার্মিনালটা, বন্দরটা, ওইখানে গেছিলাম। ওইখান থেকে ভিডিও করে বন্ধুরা
তোমাদেরকে দেখাইছিলাম। ওইটাই যে ভৈরব বন্দর, ওইটাই ওইখানে যায় ভিডিও করছে। ইন্ডিয়া করছে না, বাংলাদেশে, এটা এখানে ইন্ডিয়া নেই। আর ওই যে বরাবর দেখা যায় ওইটি হচ্ছে আশুগঞ্জ বিদ্যুৎ পাম্প। ওইখান থেকেই এই নদীর থেকেই বিশাল আকারের একটা পানির স্পিড নিয়েই এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এই বিদ্যুৎ দিয়ে আবার এই এলাকা বা অন্য অন্য জায়গায়ও কারেন্ট ডিস্ট্রিবিউটার করে। আবার সেম সাবস্টেশন আরেকটা রাস্তার পাশে আছে, ওটা যাইতেই পরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ওটা হচ্ছে ভৈরব বাজার, মানে ব্রাউনবাড়িয়া। এটা এখন নদীর এই পারে, আমরা ব্রাউনবাড়িয়াতে পড়ে গেছি। এটা ব্রাউনবাড়িয়া সদর বাজার বলে ভৈরব। ভৈরব পড়ছে কিন্তু এটা জেলা পড়ে গেছে আবার ব্রাউনবাড়িয়ায়। এখন আমরা ব্রাউনবাড়িয়াতে পড়ে গেছি। চলে আসছি বন্ধুরা এই পারে টুল প্লাজা। যারা ঢাকা থেকে ঢুকবে তারা এইখানে টুল দিয়েই ঢুকে যাবে। জায়গাটা ভৈরব ব্রিজ থেকে নামলেই এই যে রাস্তাটুকু প্রচুর খারাপ, প্রচুর খারাপ। বড় বড় গাড়ি, লোডের গাড়ি অনেক সময় দেখি ফাইসা যায়। প্রায় দেখি এই জায়গাটায় গাড়ি উল্টায় পড়ে রয়েছে, কয়েকবার দেখছি। এই যে কয়দিন আগে আমি ভৈরব সরাইলে কাজে গেছি, দেখি একটা ধানের বড় ডিস্ট্রিক্ট ট্রাক উল্টে গেছে। দেখছেন গাড়ি কি অবস্থা হয়ে গেছিল, এখনই দেখ এই ধান কেমনে পড়তেছে দেখছেন। ওই যে গাড়ি মোচরা খাইছে না, বস্তা ফাইটে গেছে দেখছেন। ওই দেন ধান পড়ছে, দেন ওই দেন, এই দেন, এই যে দেখেন কেমনে পড়া পড়ছে দেখছেন। পুরো বস্তা খালিয়ে যাবে এটা চোখের পলকে। মানে ওই যে মোচরা খাইছে না, বস্তা পুরো ফাইটে গেছে, পড়ছে কতগুলা দেখছেন। 15-20 কেজি উপরেই গেছে। হ্যাঁ, বস্তা খালিয়ে যাবো, মানে 1 মিনিটের মধ্যে বস্তা খালিয়ে যাবো। রাস্তা প্রচুর খারাপ, এই রাস্তাটা প্রচুর খারাপ। এগুলো কাজ চলমান, বৃষ্টিও হচ্ছে। আসলে বৃষ্টি হইলে তার কিছু করার নাই। এই গাড়িটার অবস্থাটা দেখেন বন্ধুরা, এই গাড়িটার অবস্থাটা দেখেন। একটু আস্তে আস্তে যান, আস্তে আস্তে। গাড়ি পিছনে যান, গ্যাপে যান, বড় গাড়ি গ্যাপে যান। গাড়িটা অনেক মাল, এত হাইট করছে। বন্ধুরা এই হচ্ছে আশুগঞ্জ বিদ্যুৎ পাম্প। ওই দেখো বিদ্যুৎ পার হাউস বলে। ওই নদীর থেকে পানির সাহায্যে কিন্তু এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বহুত হাজার কেবি মেগা বিদ্যুৎ এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, বিশাল একটা এরিয়া, বিশাল অনেক বড়। এই যে বিদ্যুতের বিভিন্ন যন্ত্রাংশ, এই রোডটা দিয়ে ঢুকলেই ভিতরে দেখা যায় অনেক বড়। এই একেবারে নদীর পাড়ে চলে গেছে। যদিও এর আগে আমি গিয়েছি, কিন্তু তখন আর ভিডিও করার, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, আরও অনেক আগের কথা। এটা হচ্ছে হোটেল, খাবার হোটেল। গাড়ি ব্রেক দেয় এখানে, সামনে আরও একটা আছে। বন্ধুরা, ভৈরব ব্রিজ পার হয়ে আশুগঞ্জের যে বিদ্যুৎ পার হাউস, সেটাও পার হয়ে আমরা ব্রাউনবাড়িয়া রোডে ঢুকে গেলাম।
আশুগঞ্জ থানা, আশুগঞ্জ থানা এটা। এই আশুগঞ্জ বিদ্যুৎ বিদ্যুৎ পার হাউস পার হয়ে আসলেই, একটু আসলে হাতের বামেই রাস্তার মেন রাস্তার পাশেই পড়ে এই যে দারুল ওহিদ মডেল মাদ্রাসা বা হোটেল রাজমণি। আগেই পড়ে থানা, তারপরে হচ্ছে হোটেল রাজমণি। এখানে এসে ব্রেক করে। যদিও আমরা যতবার সিলেট গেছি, সোহাগে গেছি বা এনাতে গেছি, ওরা এইখানে এসে ব্রেক করছে। তবে এইখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে চৌরাস্তা যাইতে দুই পাশে যত মেল দেখেন, এগুলো সব ধানের মেল। এখানেই মূলত ধান মেল। এখানেই ধানটারে সিদ্ধ করে ওরা চাল বস্তায় করে বাজারজাত করে এখান থেকে। এখানে প্রচুর চাউলের মেল আছে, প্রচুর, দুই পাশে অভাব নাই। তবে এখানে চাউলের ধানের উৎপাদনটা বেশি, যার কারণে মেলটাও এখানে। আমার উপকার রে ভাই, কারণ সব বন্ধু থাকে, আপনি না এলে গাড়ি নেই। এই যে এই একটা চালের মেল, এইটাও কি নাম আছে। তবে এখানে সবাই বড় বড় ব্যবসায়ী, সব চালের ওই যে চাল গাড়িতে লোড দিচ্ছে চালের বস্তা। এগুলো চাল ভাঙানো হয়, চাল সিদ্ধ করা হয়, মানে ধান আর কি, ধান ভাঙানো হয়, সিদ্ধ করা হয়। এই যে একটা এখানে ধান সিদ্ধ করে শুকায় এই যে মাঠে। এটা হচ্ছে প্রেফেস অটো রাইস মিল। অনেক আছে। এই যে একটা রাস্তার এই পাশে, এইটা হচ্ছে আকাশ অটো রাইস মিল। এই যে একটা আছে। এখানে সব হচ্ছে ধানের মিল, বড় বড় গোডাউন, বিশাল বিশাল গোডাউন। এই যে ধান কিনে এই যে গোডাউনে ওরা মজুত করতেছে, রাখতেছে। এগুলো পরে আবার সিদ্ধ করে চাল বস্তায় করে ওরা বাজারজাত করবে। এখানে আছে প্রভাতী অটো রাইস মিল। এটা হচ্ছে নূরজাহান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিয়াল। এখানে প্রচুর প্রচুর প্রচুর। এই যে এখানে আরো বহুত আছে। ওই দেখো বন্ধুরা, এই যে কালো ধোঁয়া বের হচ্ছে, এই ধান সিদ্ধ হচ্ছে, ধান সিদ্ধ হচ্ছে। এই দেখো ধান বস্তা থেকে নামাচ্ছে ওই যে ট্রাক থেকে। বন্ধুরা, এরকম ধানের মেল আমার মনে হয় বাংলাদেশের ভিতরে ভৈরব ব্রিজ পার হইয়া আশুগঞ্জ বিদ্যুৎ যে পার হাউসটা পার হইয়া ব্রাহ্মণবাড়িয়া চৌরাস্তার দিকে যেতেই যে হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডের দুই পাশেই তোমরা দেখতে পারবে অজস্র এই ধানের মেলগুলো। হালকা হালকা হালকা, মুরব্বী কিন্তু এদিকে খেয়াল করে নাই, হালকা মুরব্বী দেখছে, মুরব্বী ওইদিকে তাকাইছে কিন্তু এদিকে তাকায় নেই। আমরা যে মুরব্বীর দিকে যাইতেছি, ঠিক না? এই রাস্তাটা কিন্তু প্রচুর জাম ভাই। এই রাস্তাটায় জাম পড়বো। আমার এই রাস্তাটার কথা কইছে যে যত সকালে আসতে পারেন তাহলে জামের থেকে বাঁচবেন। ধান শুকায়া ধান, এই যে একটা ধানের মেল, ধান সিদ্ধ করে শুকায়া যাতে আবার বস্তাগুলো না ভিজে রাইখে দিছে। আর ধানের মেলগুলো এরকমই হয়। এই ধানের যে শুকানোর মাঠগুলো কেল সিস্টেম থাকে, মাঝখানে উঁচা থাকে, দুই পাশে ঢাল থাকে, যাতে পানিটা দুই পাশে ড্রেনের মতো পড়ে যায়। এটা আমাদের দেশেও আছে, আমাদের দেশে এরকম আছে। এই যে ধান নিয়ে যাচ্ছে, ধান নিয়ে যাচ্ছে। এদিকে সব হচ্ছে ধানের ব্যবসা। ধান, এই যে ধান নামাচ্ছে, চালের বস্তা উড়াচ্ছে, সব এই ব্যবসা। আপ আপ আহেন, আপ 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 আপ, বিশাল দাম। টান দেন, আরে মিয়া টান দেন।
টান দেন ফুল নামান, হালকা নামান, সমস্যা নেই। আরে না নামান, আপনি চাকা ফালান, বাস গেছে গা, বাস হালকা আহেন। আমরা গাড়ি রাস্তা দিয়ে নামাই দিছি বন্ধুরা, যদিও প্রচুর জ্যাম, আর একটু ডাইন বাম করে না গেলে রাস্তা আগানো যাবে না। ওই দেখো প্রচুর জ্যাম। আর আমাদের ডাইন পাশে হচ্ছে চাউলের ব্যবসা, চাউলের যে ফ্যাক্টরিগুলো, গোডাউনগুলো, ধান ওঠাচ্ছে নামাচ্ছে। ওই যে টান দেন, হালকা। এই যে বামে দেন, ওইটা দেবো ভাই। বন্ধুরা একটু এস আলম এগ্রো ফুড, এটা একটা ধানের মেল, বিশাল আকারের, বিশাল বড়, এটা অনেক বড়। তবে অনেক এখানে ধানের মেল, রাস্তার বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া যেতে যেতে ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দেখালাম। অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন হল। এই যে ধানের মিলগুলো, মিসেস ফরুদ্দিন অটো রাইস মিল, এগুলো দেখতে দেখতে তোমাদেরকে কিছু ভিডিও দেখালাম। অবশ্যই ভিডিওগুলো কেমন হলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানা। এমনি নুর ইসলাম ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে জানাবে কে তোমরা কোথা থেকে দেখছো। এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবে, যাতে ভিডিও ছাড়া মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাও। বন্ধুরা ভিডিওর আজকের মধ্যে এখানে আমি মোহাম্মদুল ইসলাম। বন্ধুরা আল্লাহ হাফেজ।